उत्तरे उत्तरे हावा अर्थात उत्तर पूर्वेर हावा उत्तरबंगे एटाई हওয়ার छिलो एटाई भवितव्य छिलो। शेष पर्यन्त डॉक्टर सुकान्त मजुमदार राज्य बीजेपी सभापति और केंद्रीय उत्तर पूर्व भारतेर दायित्वप्राप्त और शिक्षा दफ्तरेर प्रतिमंत्री तिनी प्रधानमंत्रीर संगे गिये एकटा आवेदन करे एलेन जे उत्तरबंगके पश्चिमबंगेर मध्य रेखेও उत्तर पूर्व भारतेर संगे संयुक्त करा होक अर्थात तार डेवलपमेंटल स्कीमगुलोर संगे केंद्रीय सरकारेर संयुक्त करा होक। कि बुझलेन किछु बुझलेन? आज के सेई निये एलाम सन्मय स्पिक्से आपनादेर जोन्नो एबं अवश्यई आपनादेर भाबनार जोन्नो। एटा आमार धारणा छिलो, आमि माझे मध्य दु एकबार बलार चेष्टाओ करेछि उत्तरबंग निये बीजेपी हैज अ सेपारेट स्टेट प्लान। सेपारेट स्टेट प्लान बोलबो ना जे आलादा करे राज्य गठन करार दिके बीजेपी किछुतेई पश्चिमबंगके चटिये जाबे ना, किन्तु क्रमागत उत्तर भारते उत्तरबंगेर मानुषके बोझानोर चेष्टा करबे जे एई ममता बंदोपाध्याय सरकार थाकले पश्चिमबंगेर मध्य उत्तरबंगेर डेवलपमेंट जेभावे हওয়ার दरकार हबे ना। आमी केन बोलछि आपनादेर आमी निर्दिष्ट कयेकटा तथ्य दिये बोली। आपनारा देखेछेन माझे माझेई बीजेपीर विधायकरा सेपारेट उत्तरबंग चाই बोले एक स्लोगान दीतें। क्यों सेटा डिनायल मुडे जेत ना, सबाई बोलतें पश्चिमबंगेर मध्येई बीजेपी चाय उत्तरबंगेर डेवलपमेंट होक, किन्तु बीजेपीर विधायकरा बोलतें। आमी सेई समय थेके ट्रैक करताम, फलो करताम जे पेछনের लक्ष्यटा कि। पेछনের लक्ष्यटा হচ্ছে उत्तरबंगेर डेवलपमेंटटाके माथाय रेखे शेष पर्यन्त उत्तरबंग सम्बन्धे एक सेपारेट किछु चिंता भावना, किन्तु सेई सेपारेट चिंता भावना प्रकाश्ये एले पश्चिमबंगेर दक्षिणबंगेर मानुष चटे जेते पारे अरे आमादेर थेके उत्तरबंग आलादा हो जाबे, बीजेपी की खेला होच्छे, फले बीजेपी प्रकाश्ये सेटा बोलबे ना। किन्तु दे हैड अ सेपारेट प्लान। आपनारा जानेन अनंत देव जाके राज्यसभार सांसद करेছেন तार तो अनेक दिने दीर्घदिनेर दाबी जे स्टेटहुडेर जन्य तिनि दीर्घदिनेर दाबी करेছেন এবং তিনি अमित शाह पर्यन्त बारबार करे से कथा निये बोलेছেন। बीजेपी अफिशियली एटा निये कथा बोले ना, কিন্তু দেখুন কথা বলার কারণটা কেন আমি খুব সংক্ষেপে আপনাদের কাছে ব্যাখ্যা করব। উত্তরবঙ্গের প্রার্থিত ডেভেলপমেন্ট কি হয়েছে একটু ভালো করে ভেবে দেখুন। উত্তরবঙ্গের জন্য যে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স একটা রাজ্য সরকারের দরকার দেওয়ার সে রাজ্য সরকার দিয়েছে একটু ভালো করে ভেবে দেখুন তো, একটু ভালো করে ভেবে দেখুন। দার্জিলিং পর্যটন কেন্দ্র, মানুষ বেড়াতে যাবে দার্জিলিংয়ে, সেই দার্জিলিংয়ের ডেভেলপমেন্টে পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকা কী? ইতিউতি কিছু গেস্ট হাউস রিপেয়ারিং করলেই কি একটা দায়িত্ব সরকারের দায়িত্ব চলে যায়? দার্জিলিংয়ের মতো পর্যটন কেন্দ্রকে পশ্চিমবঙ্গ যেভাবে প্রমোট করা দরকার করেছে কি পশ্চিমবঙ্গ সরকার? আপনি বলুন তো। আমি গত বাম সরকার তৃণমূল সরকার দুটো সরকার মিলিয়েই বলছি। বলে ওখানে যাবে, ওখানে পাহাড়ি লোকেরা হোটেল খুলে বসবে, বাঙালি লোকেরা হোটেল খুলে বসবে, সেখানে গিয়ে হোটেলে লোকজন থাকবে, ওই পর্যটনে সেখানকার মানুষের হাতে কিছু টাকা পয়সা যাবে, গাড়ি চলবে, গাড়িতে কিছু টাকা, হোটেলে কিছু টাকা, থাকা খাওয়াতে টাকা, শপিং মলে টাকা, ব্যাস হয়ে গেল। উত্তরবঙ্গের ডেভেলপমেন্ট। উত্তরকন্যা সেক্রেটারিয়েট হয়েছিল মনে আছে? সেই উত্তরকন্যা সেক্রেটারিয়েটে কোনো মন্ত্রী বসে? খবর নিন, বসে না। কিছু ক্লার্ক, দু একজন সিনিয়র আইএস বা ডাব্লিউবিসিএস অফিসার বসে থাকেন। এন্টায়ার উত্তরকন্যা সেক্রেটারিয়েটটা তো হওয়া উচিত ছিল নবান্নের মতো প্যারালাল একটা জায়গা যেখানে দাঁড়িয়ে বেশ কিছু মন্ত্রী কাজ করবে। দক্ষিণবঙ্গ, ওই মধ্যবঙ্গ, উত্তরবঙ্গের বেশ কিছু মন্ত্রীর কার্যালয় হওয়া উচিত ছিল। হয়েছে কি? সেটা হয়নি। ফলে উত্তরকন্যা বলে উত্তরবঙ্গের মানুষকে ঠকানো হয়েছে। আর একটু পেছনে চলে যান, রায়গঞ্জে হওয়ার কথা ছিল এইমস, প্রিয়রঞ্জন দাসমুন্সি সব ব্যবস্থা করে পাকা করে ফেলেছে। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায় রায়গঞ্জ থেকে সেই এইমস চলে গেছে কল্যাণীতে, করতে দেননি। উত্তরবঙ্গে আজ পর্যন্ত একটা এইমস তৈরি করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো উদ্যোগ দেখেছেন? এন্টায়ার উত্তরবঙ্গে মানুষের খুব কঠিন অসুখ হলে তাকে নিয়ে আসতে হবে কলকাতায় চিকিৎসার জন্য। কেন ভাই? আমি শুনছিলাম কিছুদিন আগে কোনো নিউরো সার্জন নাকি উত্তরবঙ্গে নেই, ভাবতে পারেন? এন্টায়ার নর্থ বেঙ্গলে সেখানে নেই। আচ্ছা, চা বাগানগুলোর কী অবস্থা বলুন তো? আমি কিছুদিন আগে দেখছিলাম 7টা না 6টা চা বাগান শুধু আলিপুরদুয়ারে বন্ধ, এবং এই চা বাগানগুলোতে কত হাজার শ্রমিক, 15,000, 20,000, 22,000 শ্রমিক, তাদের ফ্যামিলি মিলিয়ে ভাবুন তো এই পরিবারের লোকগুলো কী খেয়ে বেঁচে আছে? গরিব মানুষ, তাদের উত্তরবঙ্গের বাইরে গিয়ে ঝাড়খণ্ড, বিহার, নেপালে গিয়ে তাদের কাজ করতে হচ্ছে। কেন? ওয়াই? তারা উত্তরের মানুষ বলে? একটু ভালো করে ভেবে দেখুন। উত্তরে একটা পূর্ণাঙ্গ ভালো মন্ত্রী নেই কেন? উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী কে আছেন একটু ভালো করে খেয়াল করে দেখুন। উদয়ন গুহ মন্ত্রী। ও লোকে বলে তিনি হচ্ছেন গুন্ডা মন্ত্রী, গুন্ডামি করার জন্য তিনি ওখানে বসে আছেন, কাজকর্ম নেই কোনো। উদয়ন গুহর কাজকর্ম নেই বলে বিরোধীরা বলেন, কথাটা খুব ভুল বলেন না। গুন্ডামি করার জন্য, বিরোধীদের শায়েস্তা করার জন্য
উত্তরবঙ্গে উদয়ন গুহকে দায়িত্ব দেওয়া আছে। ভেবে দেখবেন, আমি বলছি উত্তরবঙ্গে করা যেত না 7-8 জন মন্ত্রী, আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি মিলে? করা তো যেতে পারতো, করেনি কেন? এন্টায়ার দক্ষিণ কলকাতায় 8 জন মন্ত্রী, দক্ষিণ কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সমস্ত মন্ত্রক, এন্টায়ার দক্ষিণ কলকাতা উত্তরবঙ্গ সামলাবে? সম্ভব? ভালো করে ভেবে দেখুন। কর্মসংস্থান, চাকরির কী অবস্থা সেখানে ভাবুন তো, কর্মসংস্থানে কী অবস্থা। এই পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের যে অবস্থা ওখানেও তাই। গত 7 বছরে 30 লক্ষ অসংগঠিত ক্ষেত্রে কাজ হারিয়েছে। উত্তরবঙ্গের মানুষও প্রচুর আছেন, তাদের ভবিষ্যৎটা, তাদের জীবনটা একটু ভালো করে ভেবে দেখুন। মাঝে মাঝে রাজ্যের মুখ্যমন্ত্রী যান, গেলে আমি উত্তরবঙ্গকে ভীষণ ভালোবাসি বলেন না? খেয়াল করে দেখবেন আলটিমেটলি লাভ কী হচ্ছে উত্তরবঙ্গের মানুষের কাছে। আমি আজকে এই কথাগুলো বলছি কেন জানেন? উত্তরবঙ্গের মানুষের জীবনে প্রচুর যন্ত্রণা। মানুষগুলো খুব ভালো মানুষ, সাদাসিধে মানুষ, সহজ সরল মানুষ, রাজবংশী মানুষ আছেন, আদিবাসী মানুষরা আছেন, নেপালি মানুষরা আছেন, সবাই মিলে উত্তরবঙ্গটা তৈরি হয়েছে। সেই উত্তরবঙ্গকে খরচার খাতায় রেখে দিয়েছে। আমি যা বলবো, আমি মাঝে মাঝে গিয়ে একটু টিপস দিয়ে আসবো, মাঝে মাঝে গিয়ে বলবো আমি নেপালি ভাষা ভীষণ ভালোবাসি, আমি রাজবংশীদের ভীষণ ভালোবাসি, আমি আদিবাসীদের ভীষণ ভালোবাসি বলে তারপর সেই যে ব্যাক করবেন, উত্তরের দিকে তাকানোর লোক নেই। চা বাগানের শ্রমিকদের অবস্থাটা কি একটু ভেবে দেখতে। কোনো বড় ইন্ডাস্ট্রি উত্তরবঙ্গে নেই কেন? এমনিতে তো বড় ইন্ডাস্ট্রি পশ্চিমবঙ্গে নেই, তো ওখানে নেই কেন? কেউ বলার নেই, কারো কিছু বলার নেই। এন্টায়ার উত্তরবঙ্গ পরিবহন ব্যবস্থাটাকে চৌপাট করে দেওয়া হয়েছে, প্রাইভেটাইজ করে দেওয়া হয়েছে। ফলে মানুষের রাগ যন্ত্রণা আছে, এবং সেই রাগ যন্ত্রণার জায়গা থেকে মানুষ বারবার কিন্তু তৃণমূলকে হারায়। কোচবিহার এবারে বিজেপি হেরে গেছে, সেটা অন্য কারণ আছে, কিন্তু সামগ্রিকভাবে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, 2 দিনাজপুর, দার্জিলিং সমস্ত ক্ষেত্রে তো উত্তরবঙ্গে বারবার করে এই তৃণমূল কংগ্রেস হারে। তার কারণ তৃণমূল কংগ্রেস মনে করেছে এটা ছাগলের 3য় সন্তান, আমি যেভাবে ট্রিটমেন্ট করব তাই সেইভাবেই করব, কিছু গুন্ডা টুন্ডা পুষে রেখে দেবো, তাদের দিয়ে ভোটটা করাবার চেষ্টা করব। ফলে আলটিমেটলি মানুষের মনে ক্ষোভ যন্ত্রণা আছে। সেই ক্ষোভ যন্ত্রণার জায়গাটাতে বিজেপি খুব সূক্ষ্মভাবে একটা উত্তরে হাওয়া ঠেলে দিলেন উত্তরবঙ্গে। এবং আলটিমেটলি কী হলো? ডক্টর সুকান্ত মজুমদার উত্তর পূর্ব ভারতের যিনি প্রতিমন্ত্রী এবং শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী, তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে গিয়ে উত্তরবঙ্গ নিয়ে, উত্তরবঙ্গকে উত্তর পূর্ব ভারতের ডেভেলপমেন্টাল কাজের সঙ্গে যুক্ত করা, পশ্চিমবঙ্গের মধ্যে থাকবে কিন্তু উত্তর পূর্ব ভারত যে সুযোগ সুবিধাগুলো পায় সেটা যেন উত্তরবঙ্গের মানুষরা পায়, এই দাবিটা প্লেস করে দিয়ে চলেন। আমার মনে হয় ডক্টর সুকান্ত মজুমদার নিজে থেকে এটা করেনি, এটা বিজেপির মাস্টার প্ল্যানের মধ্যে আছে, এবং সেই অনুযায়ী খেলাটা হলো। আমি আজকের এই প্রতিবেদনে শেষ করব। ডক্টর সুকান্ত মজুমদার একটা ভিডিও পোস্ট করেছেন নিজে, যেখানে তিনি বলেছেন যে আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আমি এই প্রস্তাবটা দিয়ে এসেছি যে উত্তরবঙ্গের ডেভেলপমেন্টাল কাজগুলো উত্তর পূর্ব ভারতের কাজকর্মের সঙ্গে সংযুক্ত করে দেওয়া হোক, পশ্চিমবঙ্গের মধ্যে থাকুক, কিন্তু সমস্ত ফেসিলিটিগুলো উত্তর পূর্ব ভারত যেগুলো পায়, স্পেশাল স্কিম যেগুলো কেন্দ্রীয় সরকারের, সেগুলোর মধ্যে যেন উত্তরবঙ্গের মানুষ সংযুক্ত হয়ে যাক। এটা বিজেপির একটা মাস্টার প্ল্যান আমার মনে হয়। সেটাই ডক্টর সুকান্ত মজুমদার প্রস্তাব আকারে দিয়ে ফেসবুকে একটা পোস্ট ছেড়ে দিলেন। এবার দেখার তৃণমূল কোন দিকে যায়। আজ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি দেখা করেছি, এবং দেখা করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি, আপাতত যে একটি প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি, যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গের সিমিলারিটি কী কী আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে, এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি। এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন, এবং আগামী দিনে যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয়, উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায়, তাহলে পরে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে, এবং তার সাথে সাথে এই এলাকা অনুন্নত এবং এই এলাকার উন্নয়ন হবে, এবং আমার মনে হয় রাজ্য সরকারেরও এতে বাধা থাকবে না, বা রাজ্য সরকারের সহযোগিতা আমরা পাবো।